মা, ও নাকি একটু আগে অয়নকে দেখেছিল। অয়ন নাকি আমাদের মহল্লায় এসেছে। পুলিশ কি? সত্যি সত্যি বলে দে, অয়ন এখন কোথায় আছে? ক ক ভাইজান, ম্যাডাম কিন্তু সুন্দর আছে। তোর মতলবটা কি বলতো? আপনার ছেলের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, উনি মার্ডার কেসের আসামি। আমাদের মহল্লায় একটা ছেলে ছাদ থেকে পড়ে মরে গেছে। পুলিশ আমাদের বাসায় এসেছিল সুমনকে খোঁজ করতে। তাদের ধারণা সুমন ওকে মেরে ফেলেছে। ও মাই গড। ভাইয়া এখনো ওঠেনি ঘুম থেকে। মানে এখনো ঘুমের শিডিউলটা চেঞ্জ করতে পারেননি? সে আমার বন্ধু পাপ্পাকে ছাদ থেকে ফেলে মেরে ফেলেছে। আজকে পত্রিকাও সেটা এসেছে। পুলিশের কাছে ধরা টরা পড়েনি তো? প্রতিদিনই আগের দিনের চেয়ে বেশি জ্যাম থাকে। ফোনে খোঁজ নেওয়া ঠিক হবে না। কখন কোথায় কে ডিউটিতে থাকে আমি বরং থানায় যাই। হ্যাঁ ঠিক আছে, তাই যাও তাই যাও। ভাইয়া, আরে আমি খুব বিপদে পড়ে গেছি, বিশ্বাস করেন আমি কিছু করিনি। বসো বসো, তুমি শান্ত হয়ে বসো। ভাই কিভাবে বসবো? পুলিশ আমাকে তাড়া করছে। তুমি যে এখানে এলে, এখনো কি পুলিশ তোমাকে তাড়া করেছে নাকি? না করেনি, আমি তো লুকিয়ে চলে এসেছি। বিশ্বাস করুন ভাই, পুলিশ আমাকে খুঁজছে। আমি খুব বিপদে পড়ে গেছি, আমাকে বাঁচান। তুমি তো আর একা বিপদে পড়োনি, পুরো পরিবারটা সহ তুমি বিপদে পড়ে গেছো। পত্রিকায় তোমার এই নিউজ চলে এসছে, আমি নিজে দেখেছি, তোমার ছবি চেপেছে। আচ্ছা ঘটনার কি হয়েছিল তুমি আমাকে বলো তো। ভাই গতকাল আমি বাসায় ফিরছিলাম, তখন দেখি আমাদের মহলে অয়ন ওই পাপ্পার সাথে অয়ন কথা বলছে। আমি পাপ্পাকে অসংখ্যবার জিজ্ঞেস করছি অয়নের সাথে যোগাযোগ আছে কেন। ও প্রতিবার আমাকে মানা করেছে, নিষেধ করেছে। কিন্তু এরপর দেখি ও আমাদের এই মহল্লা, আমার বাড়ির সামনে পাপ্পার সাথেও কথা বলছে। তখন বলেন ভাই মেজাজকে কারো ঠিক থাকে। তারপর কি, আমি পাপ্পার কাছে যাচ্ছিলাম ওর সাথে দেখা করতে, যে অয়ন কোথায় আছে জানতে চাই। পাপ্পা দেখে আমাকে দেখে পালালো। তখন আমি ওর পিছু ছুটলাম, ছুটতে একটা বিল্ডিং উঠে গেল, আমি গেলাম। এরপর ওর পালানোর জায়গা নেই। আমি শুধু ওর কাছে জানতে চেয়েছিলাম তুই বল অয়ন কোথায় আছে। ও আমার সাথে কোনো কথা না বলে পিছতে থেকে বিল্ডিং থেকে পড়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। এরপর নিচে এসে থেকে ও মারা গেছে। কিন্তু বিশ্বাস করুন ভাই, ওর গায়ে টাচ করা তো দূরের কথা, আমি ওর থেকে অনেক দূরে ছিলাম, আমি টাচও করিনি। বলো কি, তাহলে তুমি পালিয়ে বেড়াচ্ছ কেন? কি করবো বুঝে উঠতে পারছিলাম না। পরে শুনি পুলিশ আমাকে খুঁজছে। তুমি কিভাবে জানলে? আমার এক বন্ধু আমাকে ফোন করেছিল। ও বললো তুই এখান থেকে পালা আর ফোনটাও বন্ধ করে দে। আর তুমি তোমার বন্ধুর কথায় মোবাইলটা অফ করে পালিয়ে বেড়াতে থাকলে। এখন তো তোমাকে সবাই সন্দেহ করবে। এখন কি হলো? কিন্তু বিশ্বাস করেন আমি ওকে টাচও করিনি, ও নিজেই। ঠিক আছে, আমি না হয় তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু পুলিশ কি তোমার কথা বিশ্বাস করবে? তার উপরে তোমার নিউজটা খবরের কাগজে চলে এসেছে। দেখ ভাইয়া, আমি না ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু পাপ্পা যে এরকম একটা কাজ করবে আমি না ভাবতেও পারিনি। আমি একটু বলো। বস, আমি থানায় তো গেছিলাম, এই নামে কারো তো অ্যারেস্ট করে নাই। তুমি এখন কোথায় আছো? আমি থানা থেকেই মাত্র বাড়াইলাম। আচ্ছা ঠিক আছে, তুমি অফিসে চলে আসো। জি বস। ওকে। বাসায় ফোন করেছিলে? কথা হয়েছে কারোর সাথে? না ভাইয়া, ফোনটা অন করিনি, যদি পুলিশ ট্র্যাক করে খুঁজে পায়। ও আচ্ছা। শোনেন, এই সুমন আমার এখানে এসেছে। সুমন আপনার অফিসে? কোথায় এসে? নেন কথা বলে। আপা বিশ্বাস কর, আমি ওকে খুন করিনি, ও নিজের ছাদ থেকে পড়ে গেছে। তুই নাকি ওকে মহল্লায় তাড়া করেছিলি? হ্যাঁ করেছি। তা করবো না কেন? আমি ওকে দেখেছি অয়নের সাথে কথা বলতে, আমার খুব রাগ হচ্ছিল। তাই বলে তো ওকে তো আমি খুন করে ফেলতাম না। আমি ওর কাছ থেকে শুনতাম যে অয়ন কোথায় আছে, কিন্তু তার আগে পড়ে গেল। তুই তাহলে গতকাল থেকে কোথায় ছিলি? আমার এক বন্ধুর বাসায়। আচ্ছা শোন, তোর এদিকে আসার দরকার নেই। পুলিশ এদিকে আছে, পুলিশ তোকে খুঁজছে। তুই এক কাজ কর, তুই রুবেদ ভাইকে ফোন দে। জি বলেন। রুবেদ ভাই ও এখন কি করবে? ও আপাতত বাসার বাইরেই থাকুক, বন্ধুদের সাথে কোথাও থাকুক, এটাই তো ভালো হবে নাকি বলেন? আর আমি থানায় খোঁজ খবর নিচ্ছি। হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বাবা, মা, শুনো সুমনের খোঁজ পাওয়া গেছে। খোঁজ
ওর খোঁজ পাওয়া গেছে, কোথায় আছে ও? ও এখন রুবায়েত ভাইয়ের অফিসে। গতকালকে নাকি টঙ্গীতে ওর কোন এক ফ্রেন্ডের বাসায় ছিল। আমি বললাম ওকে ওখানেই থাকতে, কারণ এদিকে এলে তো পুলিশ আবার ওকে ধরে ফেলবে না। তুই ওকে জিজ্ঞেস করলি না ও কেন এটা করলো? ও তো বললো যে ও কিছুই করেনি। ওই ছেলেটা নাকি নিজে নিজে ছাদ থেকে পড়ে গেছে, ওটা নাকি ছিল একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? তাহলে ও পালালো কেন? হ্যাঁ, ও পালালো কেন? পালাবে না তো কি করবে বাবা? যেচে পড়ে পুলিশের কাছে সে কি ধরা দেবে? ছেলেটাকে যে ও ধাওয়া করেছে সে তো পুরো মহল্লা দেখেছে। ওহো, যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো পুলিশকে জানাতে হবে, নাহলে আরো বিপদ হবে। এত দুশ্চিন্তা করার কিছু নেই। ও এখন রুবায়েত ভাইয়ের কাছে আছে। রুবায়েত ভাই নিশ্চয়ই ভালো কোনো না কোনো একটা অ্যাডভাইস দিবে, যেটাতে ওর কোনো একটা না উপকার হবে। শুধু শুধু টেনশন করো না তো। হ্যাঁ, এখন তো ওই ছেলেটাই আমাদের ভরসা। বস, আরে আসো আসো। কি খবর, কি বল? বস, আমি একটা থানা না, আরো আশেপাশে 2টা থানা খোঁজ দিছি। সুমন নামে কেউ অ্যারেস্ট হয় নাই। এ হচ্ছে সুমন, তোমার সামনে বসে আছে। ও আচ্ছা, হ্যাঁ, ম্যাডামের সাথে সিয়ারা খুব মিল আছে। কোনো বিল নেই, তুমি বসে তো বসো। সিয়ারার বিল খুঁজতে গেছে। তোমাকে একটা কাজ দিয়েছিলাম, সেটাতে তো ফেল করেছো। এখন তোমাকে আরেকটা কাজ দিচ্ছি, করো, দেখি কি পারো। স্যার, ফেল করেছি এইটা বলা ঠিক হবে না। আমার মিশন তো চলমান। এই চলমান মিশনের সাথে আরেকটি কাজ যুক্ত করতে হবে। জি বস, বলেন বস। সুমন ও মহা বিপদে পড়ে গেছে। তোমাকে তো একটু আগেই আমি বলেছি যে একটা ছেলে ছাদ থেকে পড়ে গেছে, এটাকে এখন দেখানো হচ্ছে যে ও ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছে। কিন্তু ভাইয়া, আমি কিন্তু ওকে একবারও টাচও করিনি। ইয়েস, এটা একটা অ্যাক্সিডেন্ট, বুঝতে পেরেছো? এখন ওই ছেলের বাড়ি থেকে মামলা করা হয়েছে, খুনের মামলা। সেখানে ওকে আসামি করা হয়েছে, যার কারণে ও এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তোমার কাজ হবে থানায় গিয়ে একটু খোঁজ খবর করা যে অ্যাকচুয়ালি পরিস্থিতিটা কী আছে কেসটার। এখন ও যদি থানায় গিয়ে জবানবন্দি দেয় বা হাজিরা দেয়, গিয়ে যদি সমস্ত কিছু প্রকাশ করে বলে, তাহলে বস, আমি বলি কি, থানায় যাই হোক, এখন আর ধরা দেওয়া যাবে না, পালায় থাকতে হবে। কেন ও পালাবে কেন? ও তো কোনো অপরাধ করেনি। বস, এই পুলিশ কেস কাবারির অভিজ্ঞতা তো আমার কম না। তার ওনার যা চেহারা, একটা ইনোসেন্ট চেহারা, হ্যাঁ, ওনারে যদি রিমান্ডে ধরে নিয়ে যায়, উনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সব কয়া দিব। আর তোর অনেক জটিল ঝামেলার মধ্যে পড়ে যাবে। ভাইয়া, আমি রিমান্ডে যেতে চাই না। আরে খুনের মামলায় তো রিমান্ড হইবই, এখন চুরি চামারির মামলায় রিমান্ড ছাড়া হয় না। ভাইয়া, তুমি থানায় একটু খোঁজ খবর করে দেখো যে কেসটার কি অবস্থা। সুমন, তুমি এক কাজ করো, তুমি কিছুদিন গা ঢাকা দিয়ে থাকো। বস, গা ঢাকা না, একদম পালায় থাকতে হবে ঢাকার বাইরে। আর শোনো, তোমার পুরনো যে সিমটা আছে মোবাইল, এখন যেটা ব্যবহার করছো ওটা ফেলে দাও, নষ্ট করে ফেলো, নতুন একটা সিম নিয়ে নাও, ঠিক আছে? ঠিক আছে ভাই। ভাই, এক কাজ করেন, ওই আমার কাছে একটা সিম আছে, এইটা আপনি নিয়ে যান। আপনার নামে নতুন সিম উঠাইলে ঝামেলা হইতে পারে। ও, ঠিক বলেছেন। ওই যাওয়ার সময় একটু ম্যানেজার সাহেবের সঙ্গে দেখা করে যাও, উনি তোমাকে কিছু টাকা দেবে। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। জলদি যাও। মিঠু ভয়ঙ্কর বিপদে পড়েছে। তুমি বসে আছো কেন? তুমিও যাও, কাজে নেমে পড়ো। থানায় যাওয়া বস, খরচাপাতির বিষয় আছে না? হ্যাঁ, আমি তো জানি তো, জি, তা তো আছেই। তো যান, আপনি একটু দেখা করেন। জি জি, ওকে স্যার, ওকে। আসসালামু আলাইকুম। কাজের না, কিছু না, টাকা সবসময় টাকা লেগে গেছে। ভাই কেমন আছেন? ও ভাই, তোমাকে যে একটা কথা বলছিলাম কি ভুলে গেছো? ওই যে ছবির ব্যাপারে একটু কথা বলছিলাম না। ও জর্জ ভাইকে বললিয়া সেট করি একটা ছবি আকুনের ব্যবস্থা করে দাও না ভাই। ভাইজান, আমি যখন আপনার কথা দিছি, আইজ হোক বা কাইল হোক, আপনার ছবি আঁকার ব্যবস্থা আমি করেই দিব। ও ভাই, আজকে খেলে আসবো ভাই? না না ভাই, আজকে আরেকদিন, আজকে তারা আছে। ওরে ভাই, খার আন ভাই, তীরের নাম দিয়ে চড়ছেন, ওর তো কথা তো আমার শেষায় নাই। ভাই, ওর হারা জীবনের শখ কি বুঝছেন? একটা ছবি তুলবো, হিয়া আবার যে বাড়ি আছে, আমার লাগে আটকাই তুলবো। আজ যদি আমি কি সুন্দর ক্লিন সেট করে আসছি, বুঝলেন? ওই যে এর মধ্যে যদি 2-1 গাছ পাহা দাড়ি বাইরেই থাকে, তাহলে তোমার প্রেস্টিজ থাকে না? আরে ভাই, প্রেস্টিজ থাকবো না কি জন্যে? আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের দেখেন নাই? তার লম্বা লম্বা সাদা দাড়ি মসুল দেখেন নাই? তাতে কি তার প্রেস্টিজ চলে গেছে? রবীন্দ্রনাথ হেকিডা? আশ্চর্য, সে কবি। ও
ওই যে পাহা পাহা এরম যে বড় বড় দাড়ি মো মুখ দেখা যায় না ঢাকে থাকে যাইবে না আপনার নাম চেহারা বলতে পারছি হেডটা পাহা আপনারটা কাঁচা ও ভাই এই যে মুই তো রবীন্দ্রনাথ ঠাকুর না মুই হলো সাধারণ একজন মানুষ ইয়াং যুবক ছেলে আমি কয়েন দেই এরকম একজন নায়কের নাহান যুবক ছেলের যদি পাহা পাহা দাড়ি বাইরেই থাকে হেলে কি ভালো চিনাইবি আনে কয়েন দেই ভাই আপনি একটু জর্জ ভাইকে বললিয়া একটু স্যাত করিয়ে রাজিকরণের ব্যবস্থা করেন না বউ। আরে ভাই আমি চেষ্টা করলেও ব্যবস্থা করতে পারবো না ভাইজান এখন এই যে এক্সিবিশনের জন্য ছবি আঁকতেছে এক্সিবিশন শেষ হওয়ার পরে একটা ব্যবস্থা করে দিতে পারি। এই ভাই কি এক্সিবিশন কি কইলেন? এক্সিবিশন। ও হ্যাঁ এক্সিবিশন ওক যাইয়া ভাই হ্যার কথা শোনার পর হইতে উত্তেজনায় মুই হারা রাত ঘুমাইতে পারি না বুঝছেন মোর খালি স্বপ্নে দেই মোর এক ছবি ভাই একে ভাই আপনি একটু জর্জ ভাইয়ের সাথে মোর একটু সাক্ষাৎ করানোর ব্যবস্থা করে দেবেনই কইলাম কান দিয়ে দেবেন না ভাই? আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করে দেবো। হ্যালো রিনি, কে? আমি সুমন। সুমন তুমি? সকাল থেকে আমি তোমাকে অনেকবার ট্রাই করেছি, তোমার ফোনটা কেন বন্ধ? তুমি কোথায় বলো তো? আমার মোবাইল ফোনটা তো অফ রেখেছিলাম, মানে নতুন সিম নিয়েছি এই জন্য। আমি অবশ্য এখন নারায়ণগঞ্জে আছি, রেল স্টেশনে এইদিকে। নারায়ণগঞ্জে কেন? বাই দ্য ওয়ে, পত্রিকায় তোমার নিউজ দেখলাম তুমি নাকি তোমার বন্ধুকে খুন করেছো, এটা কি সত্যি? আরে না না, এটা মিথ্যা। তাহলে তোমার নামে এটা কেন লিখেছে? তোমার ছবি সহ তো দিয়ে দিয়েছে। আরে এটা একদম ভুল নিউজ। আমি পাপ্পাকে একদম ধাক্কা দিনে কিছুই করিনি, পাপ্পা তো এমনি ছাদ থেকে পড়ে মারা গেছে। এটা ভুল করে আমার ছবিটা নিউজে ছাপিয়ে দিয়েছে কেউ। বিশ্বাস করে আমি কাউকে খুন করিনি, কিচ্ছু করিনি। তাহলে তুমি তোমার মোবাইলটা কেন বন্ধ করে রেখেছো? পুলিশের ভয়ে। যদি ফোনটা অন থাকে না, পুলিশ তো নাম্বারটা ট্র্যাকিং করে আমি কোথায় আছি সেটা খুঁজে পাবে। সুমন, তুমি যদি খুনটা না করেই থাকো তাহলে পালিয়ে কেন বেড়াচ্ছ? যাও পুলিশকে গিয়ে সব সত্যি বলো। না না, তা তো এখন করা যাবে না। তাহলে তার মানে খুনটা তুমিই করেছো, রাইট? বিশ্বাস করো আমি কাউকে খুন করিনি। ছি 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 সুমন, তুমি এতটা খারাপ হতে পারো? তুমি আর কখনো আমাকে ফোন দিবা না, ওকে? হ্যালো রিনি। রাজন, জি, তোমার ভাইয়ার নাম্বারটা আমাকে একটু দেবে? জি ঠিক আছে। আর আমি যদি ওনার সাথে একটু আলাপ করি, তুমি কিছু মনে করবে? না, আমি এখানে কি মনে করবো? তুমি কি জানো আমি কি বিষয় নিয়ে আলাপ করবো? জি। তার আগে একটা কথা আমাকে জেনে নিতে হবে, আর তুমি যদি আমার কথা মেনে নাও তাহলে এই সম্পর্কে আমার কোনো আপত্তি থাকবে না। কি কথা? অদিতি অনেক ছোট অবস্থায় মা মারা যায়। আমি ইচ্ছে করলে একটা বিয়ে করে সংসার করতে পারতাম, কিন্তু আমি করিনি এই কারণে আমার মেয়ে যদি কষ্ট পায় তখন একটু আহ্লাদি, একটু আবদারে বড় হয়েছে। ছোটোবেলায় তো আমার কাছে অনেক আবদার করতো, আর আমি তো আবদার রাখার জন্য আমি সবসময় মুখিয়ে থাকতাম। আর যত বড় হচ্ছে ওর আবদার আর করছে না, আবদার বোধহয় ওর শেষ হয়ে গেছে, তাই মাঝে মাঝে একটু কষ্ট হয়। আমি সারা জীবন চেষ্টা করেছি ওর আবদার রাখতে। আর আমি এটা জানি যে আঙ্কেল আপনি ওকে অনেক বেশি ভালোবাসেন। অনেক বললে আবার সেটা কম হয়ে যাবে। আমার একমাত্র মেয়েকে আদর করার ব্যাপারে আমি একেবারেই স্বার্থপর। আমি বেশ কয়েকদিন ধরে দেখছি, আর আমি একটা সিদ্ধান্তে এসেছি যে আমার মনে হয় তুমি আমার মেয়ের জন্য উপযুক্ত ছেলে। দেখো, তোমাকে সরাসরি আমি একটা কথা বলি, তুমি আমার মেয়েকে বিয়ে করো, সেটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত আঙ্কেল? দেখো, পৃথিবীতে আমার মেয়ে ছাড়া আমার আর কেউ নেই, আর আমি ছাড়া আমার মেয়েরও আর কেউ নেই। তাই আমার প্রথম শর্ত হচ্ছে গিয়ে
আমার মেয়েকে যেই বিয়ে করবে তাকে আমার বাড়িতে থাকতে হবে। না, এখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি কি করবে। এখনই উত্তর দেওয়ার দরকার নেই, ভেবেছি। ভাই কি ব্যাপার ভাই, গতকাল থেকে আপনারা আর দেখলাম না, কই গেছিলেন? দেখবেন কেমনে, বই তো এই কয়েকদিন গৃহবন্দী আসলাম বুঝছেন, মোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোন কি? তাহলে তো কোনো সারা শব্দ পাইলাম না। ভাই মোর দাঁড়িয়ে এখনো বিষ হয় না বুঝছেন, মাঝে মধ্যে মোর গৃহবন্দী হইয়া থাকতে হয়। মোর মলতে কেমন যে অভ্যাস হয়ে গেছে। বলেন? হয় ভাই, এটা অবশ্য মোর দাঁড়িয়ে কোনো বিষয় না, মাঝে মধ্যে মোর গৃহবন্দী থাকতে হয় বুঝছেন, মোর অভ্যাস হয়ে গেছে। তা ভাই হঠাৎ এই গৃহবন্দির কারণটা কি? ভাই হ্যাঁ, কি আপনার বলা ঠিক হইবে? কি বলেন ভাই? আপনারা আমরা সবাই মিলে এত আপন ভাবলাম, আর আপনি আমাকে আপনই মনে করেন না। ভাই আপনি এরকম কান্দে কথা বলে করলে মোর কোয়েল দিয়ে কান্দন আসবে বুঝলেন। বুঝছি, আপনারা তো আপন মনে করি, এই জন্যই তো কথাগুলো বলতে চাইছিলাম না। বুঝছি বুঝছি, খুব ভালো করে বুঝছি। আপনার অন্তরে এক আর বাইরে আরেক। ও ভাই হ্যাঁ না, ওই কি আপনার বাসায় গেছিলাম তো একদিন বুঝলেন, আপনার বিশ্রাইতে গেছিলাম, এরপর আপনার স্ত্রীর সাথে কথা হয়েছে, সেই আবার মোর বউ জানিয়ে লাইছে বুঝলেন, জানিয়ে মোর খালি সন্দেহ করতে আছে। আমার বললো কি আপনি কথা বলছেন? না ভাই, ওই কি আমি হলে আপনার বিশ্রাইতে গেছিলাম বুঝলেন, আপনি বাসায় আছেন কিনা একটু খোঁজ খবর নিতে গেছিলাম, এর চাইতে বেশি কিছু না ভাই, একের আল্লাহর কি আপনি বিশ্বাস করেন। কাম সারছে যে ও মোর ডায়লগ আপনার মুখ দিয়ে বাইরে গেছ তো, এখানে তত মতো খাই গেছিলাম। ও ভাই মুই যাই, মোর বউ ওষুধ আনতে পাঠাইছে বুঝছেন, যদি খালি দেরি হয়ে যায় আনে কেন, 1 মাসের লোক আবার নিষেধাজ্ঞা দিয়ে দেয়। দৌড়েন ভাই, গেলাম। এভাবে এখানে বসে থাকলে চলবে? রাত তো অনেক হলো, চলো খাবে। আমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে কিচ্ছু জানি না। এগুলো না জেনে আমি কিভাবে খেতে চাই? সুমনের কাছে তো মোবাইল আছে, তো যদি ফোন না দেয় তো কার কি করার আছে? হ্যাঁ দিন ও নিজেই পড়ে গেছে, আমি কিছু করিনি। তাহলে ওকে তাড়া করছিলি কেন? ও অয়নের সাথে যোগাযোগ ছিল আর বারবার বলে আসছিল অয়নের সাথে ওর কোনো যোগাযোগ নেই, আমাকে মিথ্যা কথা বলছিল। তাই বলে তুই ওকে তাড়া করবি? আর সবাই তো বলছে তুই নাকি ছাদ দিয়ে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলেছিস। আবার বিশ্বাস করে আমাকে কিভাবে ধাক্কা দেবো? আমি তোর কাছেই যাইনি। তোকে কতবার বলেছি আমি, যা করবি ভেবে চিন্তে করবি, মাথা গরম করে করবি না। এখন দেখ কি হলো। মা তোমরা আমার কথা শুনে, আমি কিছু করিনি। তুই এখন এই মুহূর্তে কেন বাড়িতে এলি? যে কোনো সময় পুলিশের কাছে ধরা পড়ে যেতে পারিস। আরে পাগল নাকি? আমি কি এত বোকা? নিচে ওর ফ্রেন্ডরা পাহারা দিচ্ছে, পুলিশ আসলে ওরা আমাকে জানিয়ে দেবে। খুব ভালো বলেছিস। পুলিশ আসলে ওরা কি করে জানবে? হ্যাঁ, পুলিশ কি সবসময় ইউনিফর্ম পরে ডিউটি দেয় নাকি? এক্ষুনি যা বলছি। স্নিগ্ধা, সারাদিন মনে হয় আমার ছেলেটা মুখে কিছু দেয়নি, তুই ওকে টেবিলে নিয়ে আয়, আমি খাবার দিচ্ছি। না মা, এখন ওকে খেতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর বাড়িতে 2টা মিনিট যদি বেশি থাকে সেটা ওর জন্য নিরাপদ না। কেন বুঝতে পারছো না? এই তুই জানা। তুই কেন ওকে তাড়া করতে গেলি বাবা? আমি না ভাবতেও পারিনি যে এরকম কিছু একটা ঘটবে। আমি তো শুধুমাত্র ওর কাছে অ্যাড্রেস জানতে চেয়েছিলাম, অয়ন কোথায় আছে মা। আচ্ছা মা, এখন ওকে যেতে দাও তো। আর শোন সুমন, তুই এখন যা। রুবায়েত ভাই থানায় যোগাযোগ করছে, কোনো সমস্যা হবে না, তুই যা এখন। হ্যাঁ যা যা যা, তুই যা। সুমন মা, এই যে এই কান্নাকাটি করিস না তো, যা তো যা। মা পরে ছাড় তো ওকে, ছেড়ে দে। আমি কিছু করিনি মা। আমার ছেলেটা কিছু খেয়েও কেন? আচ্ছা মা, তোমার মাথায় কি কোনো কিছু কাজ করছে না? আগে এই ঝুট ঝামেলাগুলো শেষ হোক, তারপর ছেলেকে প্রাণ ভরে খাইয়ে দিও। কবে শেষ হয়ে যাবে? একটার পর একটা ঝামেলা তো আসছে।
তার ছবি পুরোপুরি আঁকা হয়ে গেছে, এখন তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। তোমাকে আমি যেটা বললাম সেটা করো, চল। ভাইয়া ও আরও যেটা বললো ও নাকি ছেলেটাকে ধাক্কা দেয়। অনেকদিন আপনার সাথে দেখাও নাই তো, তাই ভাবলাম একটু গল্প করতে আসি। এই আপনি আমার মনের কথাটা বলে ফেলেন কিভাবে বলেন দেখি? আমি কিছুদিন পরে একটা ডাক্তার হয়ে বের হব। তুমি কি শিওর যে ও মেরে ফেলেছে? ও যদি আমাকে সামনে পেতো তাহলে আমাকে ওরকম। আমি নিজেও তো অ্যাম্বুলেন্সের শব্দ শুনছি। ও আর কেন আসতে পারে সামান্তার খোঁজে? আমি তোকে পাগলের মতো ভালোবাসি। ভাসানি চাচাকে বলে দিবি এভাবে দরজা খুলে যেন কখনো বাইরে না যায়। আমি রুবি ভাই জিজ্ঞেস করলাম, কিন্তু কিছু কারণ তো বলতে পারলো না। তুই কোনো চিন্তা করো না, আমি সব কিছু ঠিকঠাক করে দেবো। হ্যাঁ